बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलाइकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি। সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে সমস্ত শরীর জ্বালা পোড়া করে বা অস্থির অস্থির ভাব লাগে তাহার জন্য কালাম বা নকশা। আবারও বলছি, আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অনেক লোকের পুরুষ মহিলা ছেলে মেয়ে বউ বেটি স্বামীর শরীর সমস্ত শরীর জ্বালা পোড়া করে আর অস্থির অস্থির ভাব লাগে। আজকের ভিডিওটি হচ্ছে সমস্ত শরীর জ্বালা পোড়া অস্থির ভাব লাগে। এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতেছেন ও দেখবেন, আমি তাদের সকলকেই অনুরোধ করে বলছি, সর্বপ্রথমে আপনি আপনার নিজ মোবাইলে আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন। আপনি যদি আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যে ভিডিও ছাড়ব সর্বপ্রথমে আপনার কাছে চলে যাবে, আপনি দেখতে পারবেন। যেটা আপনার দরকার সেটা আপনি দেখলেন, আর যেটা দরকার না সেটা স্কিপ করে চলে গেলেন। ছোট্ট একটু ভিডিও মস্ত বড় উপকার হতে পারে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর। তাই আপনাকে রিকোয়েস্ট করে বলছি, আমার ভিডিওটিকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন ও কমেন্ট করুন। স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে 01727275341। ঠিকানাটা বলছি, দেশিপাড়া টেলাসের পাশে, মধ্যপাড়া, জয়দেবপুর, গাজীপুর। আপনি 64 ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকেই আসুন, সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড। জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে। অটোতে উঠে চালক বা ড্রাইভারকে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয়। এবার যখন আপনি নেমে গেলেন, আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন। আমাকে কল করলে আমার লোকজন অথবা আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে আসিব। এবার নকশাটি দেখুন, সমস্ত শরীর জ্বালা পোড়া করে বা অস্থির অস্থির ভাব লাগে, এই সেই কালাম, এই সেই নকশা। ভালো করে দেখুন, এই কালাম এই নকশাটি আপনাকে অঙ্কন করতে হবে। ভালো করে দেখুন, এই নকশা এই কালামটি আপনাকে অঙ্কন করিতে হবে। নকশা ও কালামটি যেহেতু দেখা হয়ে গেল, এবার আমি নিয়মটি বলবো, নিয়মটি ভালো করে শুনে নিন। নিয়মটি ভালো করে না শুনলে আপনি কাজ করতে গেলে আপনার কাজটি নাও হতে পারে। তখন আপনি বলবেন ফয়সাল আহমেদ ইকবাল ভাই কি ভিডিও দেয়, একটিও কাজ হয় না। না ভাই, আমি পরীক্ষিত না করে একটি ভিডিও আমি আপলোড দেই না। আমি সমস্ত কিছু পরীক্ষিত করে তারপরেই আমি ভিডিওতে আপলোড দিয়ে থাকি। আপনি এটি লিখবেন হলো মেসকো জাফরান কস্তুরী। এই 3 পদ কালিকে একখানে করে যে কোনো একটি ডালের কলম বানিয়ে এই নকশাটি অঙ্কন করবেন, অথবা একটি ময়ূরের পাখকে কলম বানিয়ে এই নকশাটি অঙ্কন করবেন। নকশাটি অঙ্কন করবেন হইল দুইটি। কিভাবে অঙ্কন করবেন ভালো করে দেখুন। আমি একটা পেজে আপনারা যাতে দেখতে পান এই জন্য উপরে নিচে 2টি নকশা দিয়েছি।
এই যে নকশাটি দেখতেছেন আর এই যে দ্বিতীয় নকশাটি দেখতেছেন, এই নকশাটির অপর পৃষ্ঠায়, এই পৃষ্ঠায় হবে 2 নম্বর নকশাটি, এই পৃষ্ঠায় হবে 2 নম্বর নকশাটি। ভালো করে দেখুন, এই দ্বিতীয় নকশাটি প্রথম নকশার অপর পৃষ্ঠায় হবে, এইখানে হবে। নকশাটি আপনি এপিটুপিট করে তৈরি করবেন। নকশাটি এপিটুপিট করে তৈরি হইলে আপনি মোম দিয়ে একটি খোসার ভিতরে মোম দিয়ে আটকিয়ে আপনি হাতে, গলায়, কোমরে এই তাবিজটি ব্যবহার করিবেন। এই তাবিজটি আপনি ব্যবহার করিবেন। ব্যবহার করিলেই ধীরে ধীরে আপনার শরীরের যে জ্বালা যন্ত্রণা, অস্থির অস্থির ভাব ছিল, সমস্ত শরীরের জ্বালা যন্ত্রণা ও অস্থির অস্থির ভাব অটোমেটিকই চলে যাবে। আর যারা নাকি নামাজ পড়েন না, তারা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। নামাজ পড়লে মন ভালো থাকে, দিল ভালো থাকে, অন্তর ভালো থাকে, গুনাহ থেকে বেঁচে থাকা যায়। যারা নাকি 64 ডিস্ট্রিক্টে দূর দূরান্তে থাকেন, আমার কাছে আসতে পারবেন না, তারা আমার বিকাশে টাকা পাঠিয়ে দিয়ে, রিং দিয়ে আমার সাথে কথা বলে আপনি যদি কোরিয়ার সার্ভিসে এগুলো নিতে চান, আপনি ঠায় ঠিকানা, নাম টাম, মোবাইল নাম্বার ইত্যাদি লিখে পাঠিয়ে দিবেন। তাহলে আমি আপনার তাবিজ কবজ ও কালামগুলো কোরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো পৌঁছে দিব, অথবা আমার লোকজন আপনার নিজ বাড়িতে গিয়ে পৌঁছে দিবে। তাছাড়া ইমো বা হোয়াটসঅ্যাপে এখান থেকে কালামগুলো ছবি তুলে কাজকর্ম করে আপনার মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে। ওইখান থেকে আপনি এগুলোকে প্রিন্ট করে বাহির করে নেবেন। কিভাবে কাজকর্ম করবেন সেগুলো বলে দেওয়া হবে। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেদিনই ভিডিও ছাড়ি, সর্বমোট 5টি ভিডিও ছাড়ি। আপনারা 5টি ভিডিওই আপনারা আমার 5টি ভিডিওই দেখে নিয়েন। প্রতিটা ভিডিওই কার্যকরী। এ বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।